হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র সেট, এটা হচ্ছে সেট 2, আগেও একটা সেট বানিয়েছি, সেটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখে নেবে। ওকে, তো নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব, আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যারা আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে একের দাগে দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট কতবার পাওয়া যায়? 9 বার পাওয়া যায়। 2 জলার বাঁধ কেটে দিলে বেনির মতে কত টাকার মাছ বেরিয়ে যাবে? তো 300 টাকার মাছ বেরিয়ে যাবে। 3 ড্রাইভার বলেছিল কবিকে কি করবেন না, যাবেন না, ঘেঁষবেন না, ছন্ন ছাড়া ছেলেদের কি করবেন না, ঘেঁষবেন না বলেছিলেন। এরপর 4 বলছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় হচ্ছে বীজের কঠিন ঢাকনায়। 5 বলছে হাওয়ার রূপকে কবি কোন শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন? যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। 6 বলছে মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যজনের নাম কি? বেনু মাসি। চলে যাব নেক্সট। 7 বলছে পারাগার 2 প্রহর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট 8 ডাম্বল বইয়ের আলমারি থেকে যে আলমারি বানানগুলো একটু ভুল হয়ে গেছে, তোমরা দেখে নেবে। আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বুকুর কি সেজক আকার। 9 বলছে টেনিদা নড়ে চড়ে বসলো, বাক্যটি কি? বাক্যটি হচ্ছে সদর্থক নির্দেশক বাক্য। তারপরে 10 তার এলাকার অমতে কিছু আসে যায় না, এটা কি? এটা হচ্ছে নর্থক নির্দেশক বাক্য। তারপরে 11 বিদ্যা বিনয় দান করে রেখাঙ্কিত পদটি হলো, এটা কি? গুণবাচক বিশেষ্য। 12 কনকনে ঠান্ডা বাতাস রেখাঙ্কিত পদটি হলো কি? বিশেষণের বিশেষণ। 13 পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি জলে ডুবে গিয়েছিল সেটি ছিল হচ্ছে 100 বিঘের। চলে যাব পরেরটা। 14 লেখকের পিসে মশাই ছিলেন কি? ছিলেন জানকীনাথ ঘোষাল। তারপরে হয়ে গেল এমসিকিউ। এবার 2 দাগের এসএকিউ প্রশ্ন। 1 বলছে কবি কি হয়ে মানুষের পাশে দাঁড়াবে বলেছেন? কবি মানুষকে মানুষ হয়ে পাশে দাঁড়াতে বলেছেন এবং পাখির মতো মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 2 পারবো না কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? তো দরদি কথাকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত রচনার উদ্ধৃত ব্যক্তি হল রমাদেব পীরপুরের প্রজা ও লাঠিয়াল আকবর। বাদ পাহারা দিতে গিয়ে রমেশের হাতে সে আঘাত হয়, কিন্তু রমেশকে সে শ্রদ্ধা করত বলে সে আঘাতের কথা থানায় গিয়ে জানাতে পারবে না বলে জানিয়েছিল। পরেরটা 2-3 বলছে আমি নেমে পড়লুম, তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? তো 20 শতকের কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় গাড়ি চাপা পড়া বেওয়ারিশ ভিখারির রক্তের দাগ যাতে কবির পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ে না পড়ে, সেই কারণেই কবি নেমে পড়েছেন। 2-4 বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বলছে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু প্রণীত গাছের কথা গদ্যাংশে বীজের উপরের কঠিন ঢাকনার আড়ালে বৃক্ষ শিশু নিদ্রাপথে নিদ্রা যায়। এরপর ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? 20 শতকের 3 দশকের কবি জীবনানন্দ দাশের পারাগার 2 প্রহর ভালোবাসে কবিতায় ডিঙিটি জলশিরি নদীটির পারে হিজল গাছে বাঁধা রয়েছে, জিওল গাছে, বানানগুলো একটু ভুল হয়ে গেছে। 2-6 রাবণের চিতা বলতে কি বোঝানো হয়েছে? কবি বিজয় সরকার আষাঢ়ের কোনো ভেজা পথে গানে জানিয়েছিলেন রাবণের চিতা হলো মানুষের মনের মধ্যে জায়মান থাকা দুঃখ কষ্ট। 2-7 জ্যোতিদাদার উদ্যোগে
আমাদের একটি সভা হয়েছিল। জটিদাদাকে উদ্ধৃত প্রশ্নে জটিদাদা হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র যতীন্দ্রনাথ ঠাকুর। ইনি হলেন একই সঙ্গে একজন নাট্যকার, সুরকার এবং সম্পাদক এবং চিত্রশিল্পী। 2-8 বলছে বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়। তো সাত সকালের রঙিন মেঘেরা বাড়িতে ভালোবেসে বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়। এরপর 2-9 আগে এসব কিছুই জানতাম না, কোন বিষয়কে লেখকের কাছে অজানা ছিল। লেখক জগদীশচন্দ্র বলেছেন তিনি আগে জানতেন না গাছগুলি কথা বলতে পারে, তাদের জীবন আছে, মানুষের মতো আহার করে, দিন দিন বাড়তে থাকে ইত্যাদি বিষয়। 2-10 কখন কোথায় রমেশের কাছে কৃষকরা কেঁদে পড়েছিল। তো বিকেলবেলায় চণ্ডী মণ্ডপে রমেশের কাছে কৃষকরা কেঁদে পড়েছিল। তারপরে ছন্নছাড়া কবিতাটি বর্ণিত গাছটি কোথায় দাঁড়িয়েছিল। তো গাছটি হচ্ছে গলির মোড়ে দাঁড়িয়েছিল। 2-12 সমনকে বেশে হাজির হয়েছে, সমন অনাহারের বেশে হাজির হয়েছে। হয়ে গেলে এবার 2-13 বই এর আলমারিতে কার বই ছিল, হচ্ছে সেজ কাকার বই ছিল বইয়ের আলমারিতে। 2-14 অপু বসে বসে খাতায় কি লেখে। অপু বসে বসে খাতায় নাটক লেখে। 3-এর দাগে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো প্রথম যেগুলো আছে এগুলো তোমরা বই থেকে উত্তরগুলো করবে। দেখো কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলছেন কেন। 3-2 ঘৃণায় লজ্জায় ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন। 3-3 গলির মোড়ে একটি গাছ দাঁড়িয়ে গাছের প্রেতছায়া একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিটিতে তাকে গাছের প্রেতছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। এরপরে 3-4 আমাদের তো জয় জয়কার, কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো। 3-5 ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রঘাত হলো কেন। এরপরে দেখো অপু প্রথম দিন কার সাথে পাঠশালায় গিয়েছিল, বাবা হরিহরের সঙ্গে। 4-2 নিশ্চিন্দিপুরের লোক কখন নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল, সরস্বতী পুজোর বিকালে। 4-3 পাঠশালা কখন বসতো, কতজন ছাত্রছাত্রী ছিল। তো পাঠশালা বিকেলে বসতো, পাঠশালায় সব শুদ্ধ 8 থেকে 10 জন ছাত্রছাত্রী ছিল। তারপরে অপু বসে বসে খাতায় কি লেখে। অপু বসে বসে খাতায় রাজপুত্র রাজকুমারী নিয়ে নাটক লেখে। অপুর টিনের বাক্সতে কী বই ছিল। অপুর টিনের বাক্সতে একটি নিত্যকর্ম পদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, আর হচ্ছে শুভঙ্করী, পাতাছেঁড়া বীরাঙ্গনী কাব্য ও কাশিদাসী মহাভারত ছিল। কাশিদাস মহাভারত, ঠিক আছে। এরপরে বড় প্রশ্ন দেখো 5-এর দাগের 5-1 3 নম্বর এগুলো। তো রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল। অথবা এটাও তোমরা পড়বে, অথবা বলতে এটা অন্য প্রশ্ন, ঠিক আছে। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে একথা বলেছেন, সে কেন একথা বলেছিল। এরপরে 5-2 ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন। ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন। এখান থেকে MCQ প্রশ্ন একটা দিয়েছিলাম, ওকে, বড় প্রশ্ন ইম্পর্টেন্ট তাহলে। এরপরে অথবা আছে এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতার কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুঠিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। 5-3 অপুর টিনের বাক্সতে কী ছিল, অথবা অপুর পাঠশালাটি কেমন ছিল। এই প্রশ্নগুলো ভালো করে করবে। এরপরে দেখো 4-এর প্রশ্ন, সম্পাদক পত্র পত্রিকা লিখতে হবে, ঠিক আছে। জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকায় সম্পাদককে পত্র লেখো, ঠিক আছে, ভালো করে তৈরি করবে। হাসপাতালের সামনে মাইক বাজানো অবাঞ্ছনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্র সম্পাদককে একটি চিঠি লেখো। এরপরে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন, এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। এটা ইম্পর্টেন্ট কারণ এখন খুব বন্যা হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান, ঠিক আছে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। আর ক্লাস 8-এর সব ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।
আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে, নাম হচ্ছে লানুইজয়, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। যারা যাদের পিডিএফ লাগবে তারা আমাকে অবশ্যই SMS করবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।